আমি একটা কথা বলতে চাই, দেখেন এই দুর্নীতি, দুঃশাসন, হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি? 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, না দরকার না, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি, এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশে আর দখলদারির কোনো দেশ আমরা চাই না, চাঁদাবাজির কোনো দেশ চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে, এইটি আমাদের মহা দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক না কেন, যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদের কিন্তু প্রত্যাখ্যান করা হয়। যারা আপনারা দেখবেন, এটা সাংবাদিকরা দেখবেন, এটা খতিয়ে দেখবেন, এটা আমরা বলছি তো, এরা কোনো দলের না, এরা চিহ্নিত মহল, এরা সবার পরিচিত মহল, দুষ্কৃতিকারী, চিহ্নিত মহল, পরিষ্কার। সমন্বয়কদের সাথে কথা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি, কথা বলছি যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নাই, সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই 16 বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে, এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা। আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে, কারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। এটা আমরা এখানে বলছি তো, তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্য এখানে আমরা এই কথাটা বলছি। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে, কিন্তু অর্থনীতিবিদ একজন, তার অর্থনৈতিক ভাবনা ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্ব একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা হচ্ছে, সেই সময় রাজনীতির ভাবনা, রাষ্ট্রের উপর ভাবনা, সেটিকে ইসলামী আন্দোলন। এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না। সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে, যদি সে অযোগ্য হয় বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো। যে দেশের অরাজকতা কোনো দিক থেকে না হয়, মানুষের কষ্ট না হয়, এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে আমরা আমাদের ছাত্র, আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এবং সর্ব শ্রেণীর, বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে, তারাও কিন্তু এখন রাস্তাসহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে। এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে। এই জন্য পদক্ষেপ সেনাপ্রধান সহ, প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল সবাই আমরা সজাগ সোচ্চার এ ব্যাপারে আছি। এটা আমরা লক্ষ্য করছি। আমরা দাবি করব, কিন্তু আমরা যদি ওখানে না থাকে সেটা আমরা পর্যালোচনা আলোচনা করার পরে দেখব, যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে কোনো ক্ষতি হয়, এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি, তখন আমরা কথা বলবো। না, সেটা আমরা আমাদের কথা বলেছি। আজকে আমাদের আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলেছি তার ভিতরে কিন্তু কথাগুলো এসে গেছে।
তারপরেও আমরা আমাদের রূপরেখা সেটা পিয়ার যে পদ্ধতিটা আমরা বলেছি, পিয়ার পদ্ধতিটা আসলে সব এই ঝামেলার মূলত সমাধানের একটা সুন্দর পদ্ধতি। এটা আমরা বারবার বলে আসছি, এখনও বলছি, এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে। এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি, সেই হিসাবে যখনই যে সুবিধা অসুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা কথা বলবো। আমাদের কাছে চাইলে আমরা অবশ্যই করব না, সেটা আমাদের দায়িত্ব থেকে আমরা বলছি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটা কেমন হবে এবং কি কি থাকা দরকার, এটা তো ইঙ্গিত এর ভিতরে আমরা এই কথার ভিতরে নিয়ে আসছি। নামের ব্যাপারে তো পরিষ্কার বলা লাগে না। সমন্বয়কদের সাথে কথা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে। আমরা কিন্তু বঙ্গভবনে প্রেসিডেন্টের ওখানে আমাদের কথা বলে আসছি। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক কিন্তু বাংলাদেশে আছে। তো সামনের যে নির্বাচন হতে যাচ্ছে কিংবা এই যে দল গঠন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, এখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি নাই। তার মানে কি আমরা আগে যেটা দেখেছি যে একতরফাভাবে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, এখন কি আবার একতরফাভাবে বিএনপি বা জামাত বা ইসলামী আন্দোলন দেশ শাসন করবে কিনা? আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে রাখা জরুরি কিনা? আপনি একটু যোগ করি। এখানে আমরা একটা কথা বলছি, যারা নাকি দুর্নীতিবাজ, যারা নাকি অশান্তি এবং হত্যাযজ্ঞের সাথে জড়িত, এই ধরনের রাজনীতি করারই তাদের অধিকার নেই। সে আওয়ামী লীগই হোক বা অন্য কোনো দলেরই হোক। এটা আমরা নৈতিক কথা কিন্তু আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা কিন্তু জাতির সামনে সর্বত্র আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এখানে আওয়ামী লীগ বর্তমানে যে তাদের কার্যক্রমগুলো এবং এই 16 বছরের তাদের কার্যক্রমগুলো দেশ বিদেশে সর্বত্র আন্তর্জাতিকভাবে তাদের ব্যাপারে কি কথাগুলো এসেছে এটা আপনাদের সামনে পরিষ্কার। যদি দুর্নীতিবাজ হয় এবং তারা যদি দেশের অকল্যাণের কাজ তারা করে থাকে, অনিয়ম করে থাকে, হত্যাযজ্ঞ সহ মানুষের অশান্তি তৈরি করে থাকে, সেটা আলোচনার ভিত্তিতে সেটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা অন্য আদার্স কোনো দল বলেন, তারা আসলে নির্বাচনে আসার আসলে উপযুক্ত কিনা। আমরা কিন্তু এখানে সাধারণভাবে কারা নির্বাচনে আসবে, কারা নির্বাচন করার যৌক্তিক দাবি রাখে এবং কাদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়া উচিত, সেটা কিন্তু আমরা কথা বলেছি আমাদের আজকে বক্তব্যের মাধ্যমে। এখানে আমি একটা কথা বলতে চাই, দেখেন এই দুর্নীতি, দুঃশাসন, হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, কিন্তু এই 2-3 দিনের মধ্যে আমরা কি দেখেছি? 2-1 দিনের মধ্যে আবারও সেই দখলদারি, না দরকার না, আবারও সেই দখলদারি, আবারও সেই চাঁদাবাজি, এগুলো শুরু হয়ে গেছে। আমরা চাই না দেশ আর দখলদারির কোনো দেশ আমরা চাই না, চাঁদাবাজির কোনো দেশ চাই না। আমরা চাই মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে, এইটি আমাদের মহা দাবি। সেটা বিএনপি হোক, যে পার্টি হোক না কেন, যারা বর্তমানে আবার সুযোগ পেয়ে হত্যাযজ্ঞ চালাইতেছে, ধ্বংস করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি শুরু করছে, এদেশের জনগণকে বলবো তাদের কোনো প্রত্যাখ্যান করা হবে। যারা আপনারা দেখবেন, এটা সাংবাদিকরা দেখবেন, এটা খতিয়ে দেখবেন, এটা আমরা বলছি তো, এরা কোনো দলের না, এরা চিহ্নিত মহল, এরা সবাই পরিচিত মহল, দুষ্কৃতিকারী, চিহ্নিত মহল, পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ শেষ করলাম। এটা আমরা এখানে বলছি তো, তাদেরকে বিভিন্ন পর্যায়ে সব আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা করার জন্যে এখানে আমরা এই কথাটা বলছি। অর্থনীতিবিদ হিসেবে আসলে পরিচিত, আমরা সেই হিসাবে চিনি এবং তারপর তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং এখন এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু অর্থনীতিবিদ একজন, তার অর্থনৈতিক ভাবনা ইসলামী আন্দোলন কিভাবে দেখে এবং সেই দায়িত্বের জায়গা থেকে যখন তিনি একটি রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা হচ্ছে, সেই সময় তার ব্যক্তির ভাবনা, রাষ্ট্রের ভাবনা, সেটিকে ইসলামী আন্দোলন, এটা আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার ব্যাপারে রাজনৈতিক মাঠে কার্যক্রম এখনো আমাদের কাছে স্বচ্ছ না। সে দায়িত্ব পালন করার পরেই যদি কোনো দেশের ক্ষতিকারক বা রাজনৈতিক যাই বলে, যদি সে অযোগ্য হয়
বা সুবিধা অসুবিধা আমরা এটা লক্ষ্য করার পরেই আমরা তাদের ব্যাপারে কথা বলবো। সবাইকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। সবাই বাস আলহামদুলিল্লাহ, সবাই ধন্যবাদ। এখন আর মনে হয় আর লাগে না, আর মনে হয় প্রয়োজন হয় না, কথা মনে হয় সবই এসে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন এবং সবাই কল্যাণে আপনাদের সহ আমরা সবাই যেন একত্রিত হয়ে কাজ করতে পারি। আল্লাহ তাওফিক দেন। আর সবার জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করা আছে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।